এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী এক সফরের নাম। যেমন কোনো পথিক দীর্ঘ সফরের পথে ক্লান্ত হয়ে একটি ছায়াঘেরা বৃক্ষের নিচে কিছু সময়ের জন্য আশ্রয় নেই, তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা এসেছি কিছু সময়ের জন্য মাত্র। তারপর আমাদের গন্তব্য অপূর্ব জগৎ আখিরাতের দিকে। ভাইয়ারা আমার, এই দুনিয়ায় কেউ বাঁচে 100 বছর, কেউ বাঁচে 50 বছর, কেউ আবার 6 দিনেই চলে যায়। এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য আমরা এত পরিশ্রম করি, কিন্তু যেই জীবনের শেষ নাই সেই পরকালের জন্য আমাদের কোনো চিন্তা নাই। ভাইয়ারা আমার, যখন কোনো ছাত্র জানতে পারে আগামীকাল তার পরীক্ষার ফলাফল ঘোষণা হবে, তখন সেই ছাত্র আর শান্তিতে ঘুমাতে পারে না, তার 2 চোখে ঘুম আসে না, সে চিন্তিত অবস্থায় থাকে। ঠিক তেমনি ভাবে আমাদের জন্য আসছে এক এক অনিবার্য দিন, যেই দিন আমাদের আমলনামা দেওয়া হবে, আমাদের কর্মফলের হিসাব করা হবে, আমাদের জীবনের সকল কাজকর্মের নির্ভুলভাবে হিসাব দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রতিফল দেওয়া হবে। মৃত্যু নামক সেই সত্য, চিরসত্য যখন এসে যাবে, তোমার সেই হাসি খুশি, সুখ 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 সমৃদ্ধি, সাজ সজ্জা, সব কিছু ব্যস্ততা তোমার থেমে যাবে। তোমার জীবনের সব কিছু জায়জামালা বন্ধ হয়ে যাবে। আজকে যে ছেলে তোমার গাড়ি চালায়, সেই ছেলে তোমাকে কাঁধে তুলে কবরে নেমে দিয়ে আসবে। যে স্ত্রী তোমার জন্য খাবারের ব্যবস্থা করে, সেই স্ত্রী চোখের পানি ফেলে ফেলে তোমাকে বিদায় জানাবে। যেই ছেলে সন্তানের জন্য তুমি ভারী ঘর প্রাসাদ নির্মাণ করে দিয়েছ, সেই ছেলে সন্তান তোমার জন্য তোমাকে সেই ছোট্ট মাটির ঘরের মধ্যে রেখে আসবে।